বন্ধুরা, আজ আপনাদেরকে দেখাবো আমি দাঁতপুর থেকে মোশাগ্রাম জংশন অবধি ট্রেন জার্নি। এখন আমি দাঁতপুর স্টেশনে চলে এসেছি। এই যে জায়গাটা দাঁড়িয়ে আছি, এখানে প্ল্যাটফর্মটিটা অনেক বাড়ানো হচ্ছে, নতুন মাটি ফেলা হয়েছে। ঠিক আছে, দাঁতপুর স্টেশনটা ওই দেখুন, ওই সাইনবোর্ডটা পর্যন্ত ছিল। আমি যেখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, এই জায়গাটা মাটি ফেলে স্টেশনটা বাড়ানো হচ্ছে। যেহেতু যে লাইনটা হাওড়া কানেক্ট হয়ে যাবে, তখন এই লাইনের যে এখন ট্রেন রয়েছে তার হয়তো কম্পার্টমেন্ট বাড়ানো হবে, সেই জন্য স্টেশনগুলোও বাড়ানো হচ্ছে। এবং এরই মাঝখানে হাবাসপুরেরও সিচুয়েশন দেখলাম, মোস্তাফা চকেরও দেখলাম, ওখানেও স্টেশনগুলি বাড়ানো হচ্ছে। এখন আমি তাজপুর স্টেশনে চলে এসেছি, ট্রেন আসার সময় হয়েই গেছে। এখন যাব প্রথমে আমি টিকিট কাটতে। দেখা যাক এখানে টিকিট কাউন্টার কোথায় আছে। এদিকটা হচ্ছে আপনার ব্রিজটা দেখতে পাচ্ছেন, সিঙ্গেল লাইন। এদিকে কোনো ক্রসিংয়ের কোনো ব্যবস্থা নেই এখনো অবধি। সামনে একটি সেট করা আছে, সেখানে গিয়ে দেখি টিকিটের ব্যবস্থা কোথায় করা হয়েছে। তাহলে একটি টিকিট কেটে দেখতেই পাচ্ছি এখানে অনেক প্যাসেঞ্জার চলে এসেছে ট্রেনটি ধরার জন্য। এখন আমি সেটের কাছে যাচ্ছি। এখনো পর্যন্ত কোনো কাউন্টার এখানে হয়নি, যে কারণে আমি দেখতে পাচ্ছি না। এদিকটা হচ্ছে মোশাগ্রাম সাইডটা, এদিকটা মোশাগ্রাম সাইডটা। এই দেখুন, এক ভদ্রলোক একটা বাস্কের মধ্যে টিকিট নিয়ে বসে আছে। আপনি চাইলে এনার কাছ থেকে টিকিটটা কাটতে পারবেন। এখানে কোনো টিকিট কাউন্টার নেই। ট্রেন আসার আগে এই ভদ্রলোক ওই বাসকে টিকিট নিয়ে চলে আসে, এবং সেখান থেকে আপনি যে যে স্টেশনে যাবে সেই স্টেশনের টিকিট আপনাকে দেওয়া হবে। দেখতেই পাচ্ছেন আমি টিকিট পেয়ে গেছি। টিকিট পেয়ে গেছি আমি। 10 টাকা ভাড়া নিয়েছে। এবার ট্রেন আসার সময় হয়ে গেছে, আপনাদেরকে দেখাবো ট্রেনটি। সামনে দেখতে পাচ্ছি অনেক প্যাসেঞ্জার আছে, অনেক বস্তা নিয়ে আছে। তারা এই আশেপাশে জমিতে আলু ভাঙতে এসেছিল, হয়তো বাইরেকার কোনো শ্রমিক। বস্তাগুলো ব্যাগের মধ্যে সব আলু আছে, এবং তারা এই বস্তা ব্যাগ নিয়ে সব ট্রেনে উঠবে। দেখতেই পাচ্ছেন সব বস্তা ব্যাগে আলু রাখাই আছে, তারা এইগুলো নিয়ে প্রত্যেকজন ট্রেনে উঠবে। এদিকটা হচ্ছে বাঁকুড়া সাইডটা, ওই দিক দিয়ে ট্রেনটি আসবে। আপনাদেরকে দাঁতপুর প্ল্যাটফর্মটির পেছন দিক থেকে এসেছিলাম, এবং এটা হচ্ছে পুরো দাঁতপুর স্টেশনের সামনের দিকটা। মোশাগ্রাম সাইডটা আমি শেষ অবধি গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে দাঁতপুরের শেষ দিকটা, মানে মোশাগ্রাম সাইডেরটা দেখতেই পাচ্ছেন। আর ওইদিকে আপনারা দেখতেই পেলেন যে ওখানে মাটি ফেলে স্টেশনটি আরও বাড়ানো হচ্ছে। এখন এইসব স্টেশন আগামী দিনে মডিফাই হতে পারে, বলে তো খুবই ভালো। স্টেশনগুলোর অবস্থা খুবই দুরবস্থায় রয়েছে, দেখাই গেল। আমি একদম পেছনের দিকে চলে যাব এবার, কেন ট্রেনটির একদম পেছন কম্পার্টমেন্টে উঠবো, যেখানে ট্রেনটার ভিউটা খুব ভালো আসে। সেটাই আপনাদেরকে দেখাবো। যত তাড়াতাড়ি পাচ্ছি পেছন দিকে যাচ্ছি, কারণ ট্রেনের টাইম হয়েই গেছে। আপনারা শুনতেই পাচ্ছেন ট্রেনের হর্নের আওয়াজ। আমার ট্রেন এই মুহূর্তে ব্রিজের মধ্যে উঠে গেছে, সেই যার কারণে আমরা হর্নের আওয়াজটা পাচ্ছি। এর মধ্যে ট্রেনটি ঢুকবে এবার। দেখতেই পাচ্ছেন চলেই এসছে ট্রেন। ট্রেন এসে থেমে গেছে, এবার আমি উঠে পড়ি।
ট্রেন ছেড়েও দিয়েছে, ওনাদেরকে এবার দেখাচ্ছি। রামদাদপুর স্টেশন ছাড়লাম, পরের স্টেশন হচ্ছে হাওয়াসপুর। এটি হাওয়াসপুর স্টেশন, এবং হাওয়াসপুর স্টেশনে ট্রেন চলে এসছে। প্রত্যেকটা স্টেশনের একই অবস্থা। আর হাওয়াসপুর থেকে ট্রেনটি ছাড়লো, নেক্সট স্টপেজ হচ্ছে মুস্তাফা চক, তারপরে মোশাগ্রাম জংশন। আমরা ট্রেনটি মোশাগ্রাম জংশনের দিকে যাচ্ছে এবং মোশাগ্রাম জংশনে কিছুক্ষণের মধ্যেই ঢুকবে। দূর থেকে দেখা যাচ্ছে বর্ধমান হাওড়া কল লাইনে কোনো মালগাড়ি পাস হচ্ছে। আপনাদেরকে দেখাবো মোশাগ্রাম জংশনটা পুরোটা ঢোকা অবস্থা অবধি। ট্রেনটি পুরোটাই দেখতে পাচ্ছেন, একদম সামনের কম্পার্টমেন্ট থেকে আমি একদম লাস্ট কম্পার্টমেন্ট অবধি আছি। পুরো ট্রেনটাই আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটাতে। ট্রেনটা মোশাগ্রাম জংশনে ঢুকছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, মোশাগ্রাম জংশন ট্রেন ঢুকছে। ওটাই লেখেই আছে মোশাগ্রাম জংশন। আপনাদেরকে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব করে দেবেন। যদি কোনো কিছু মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি দেখার জন্য আপনার সকলকে অসংখ্য ধন্যবাদ। এরকমই কিছু কিছু ভিডিও আপনাদের জন্য তুলব। যদি মনে হয় যে কোনো স্টেশনের গিয়ে ভিডিও করতে হবে অবশ্যই কোনো কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করি সেই জায়গাটায় গিয়ে ভিডিও করার।